মঞ্চে জ্বলজ্বল করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি। আর সেই মঞ্চের সামনে লুঙ্গি ডান্স গানের তালে উদ্দাম নাচে মত্ত পড়ুয়ারা। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। এ নিয়ে অনেকেই রাজ্যের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের ভূমিকা নিয়েও। রাজ্য অনূর্ধ্ব 14 4 দিনের খো খো প্রতিযোগিতা উদযাপিত হয়েছে কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ে। শনিবার 23শে ডিসেম্বর ফাইনালে মেয়েদের খো খো খেলায় পুরুলিয়াকে পরাজিত করে রাজ্যে চ্যাম্পিয়ন হয় উত্তর দিনাজপুর। আর সন্ধে নামতেই সেই অনুষ্ঠান মঞ্চের সামনে চলে লুঙ্গি ডান্স গানের তালে তালে শুরু হয় পড়ুয়াদের উদ্দাম নাচ। আর এই ভিডিওটা ভাইরাল হতেই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। স্কুলের প্রধান শিক্ষক মনতোষ মোদকের বক্তব্য, এটা খুব বাজে জিনিস হয়েছে, খুব ভালোভাবে আমরা খো খো প্রতিযোগিতা খেলিয়েছি, শেষে এসে তৈরি যেন ডুবে গেল। প্রধান শিক্ষক মনতোষ মোদক কি বলছেন শোনাবো আপনাদের। লুঙ্গি ড্যান্স গান স্কুলে একটা হিন্দি গান। আমার স্কুলে? আপনার স্কুলে না, মানে আপনি কি একদম শিওর? আপনার স্কুলে খোখো খেলা হয়েছিল? হ্যাঁ, আমার কালকে তো খোখো খেলা হলো। খোখো খেলায় যখন ফাইনাল খেলা হয়, ফাইনাল খেলাটা আমি সম্পূর্ণ স্টেজে বসে দেখেছি। তারপরে পুরস্কার বিতরণী উৎসব যখন হলো, ওখানটা আমাকে ডেকে নিয়েছিল। ডেকে নিয়ে মানে এটার মূল দায়িত্ব একটু বলে নিই মাঝখানে, এটার মূল দায়িত্ব হচ্ছে যেহেতু রাজ্য খোখো ৬৭তম রাজ্য খোখো, দায়িত্ব হচ্ছে টোটাল পড়েছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কমিটির ব্যাপারে। এবারে উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট কমিটি আমাদের স্কুল মাঠটাকে ওরা নিয়েছে, রিকুইজিশন দিয়ে ওরা নিয়েছে। সেই হিসাবে আমি প্রধান শিক্ষক হিসাবে আমার ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে স্কুল মাঠটা আমি ওনাদেরকে দিয়েছি। যেহেতু স্কুলের ছেলে মেয়েদের খেলা, সেই হিসাবে কিন্তু আমিও ওটা বলেছিলাম হ্যাঁ আমার স্কুলে হোক, কারণ গ্রামের দিকে তো সেরকম খেলাও হয় না রাজ্য স্তরের, তো মানুষ খুব খুশি হবে, সেই হিসাবে আমি ওটা নিয়েছিলাম। নেওয়ার পর তারপরে এখন যেটা আমি শুনছি আপনার কাছে, এটা কিন্তু আমার কাছে মানে খুবই অনভিপ্রেত। পুরস্কার বিতরণ হয়ে যাওয়ার পর এই ঘটনাটা ঘটেছে। তাই আমি পুরস্কার বিতরণী পর্যন্ত মাঠে ছিলাম। পুরস্কার বিতরণী হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর কিচ্ছু বলতে পারবো না, কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না। কিন্তু আপনার স্কুলের স্টেজ এমনকি আপনার স্কুলের মাঠটাই দেখা যাচ্ছে ভিডিওতে। দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমার একদমই শোভনীয় নয়। আমি কিন্তু প্রধান শিক্ষক হিসাবে এটা একবারই সমর্থন করছি না। যদি এটা হয়ে থাকে এটা অত্যন্ত ভুল কাজ হয়েছে, এবং আমার মানে ডিস্ট্রিক্ট কমিটিকে আমি বলবো যে যে আপনারা আমাদেরকে খেলা দিন, আমরা খেলা চালাবো, মানে আপনাদেরকে সহায়তা করব, কিন্তু আমার স্কুলের মাঠে এই ধরনের মানে অনভিপ্রেত কাজ, এটা কিন্তু আমি ঠিক সমর্থন করতে পারবো। এদিকে এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শচীন সিংহ রায় বলেন, বিষয়টা খুবই দুঃখজনক, এটা হওয়া কখনোই কাম্য ছিল না। কিভাবে হলো, কাদের দোষ, সে বিষয়ে আমরা তদন্ত করব। শোনায় তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়ের বক্তব্য। গতকাল উত্তর দিনাজপুর নয়, এটা জেলা একটা খোখো খেলা একটা প্রতিযোগিতা হলো রাজ্য, অথচ যে বিকালে যে আমি ফেসবুকে দেখতে পেলাম যে ওখানে একটা বাজে দুর্ঘটনা ঘটে গেছে, দুঃখজনক। সত্যি আমি এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখি কে কে এর মধ্যে জড়িত এবং তাদের কি করা যায় পরবর্তীতে দেখা যাবে। আগে আমি খোঁজ নিয়ে দেখি সততা কতখানিকে আছে, এবং আমাদের যারা এর মূল দায়িত্বে ছিল তারা কি করলো, তাদের নিশ্চয়ই কোনো গাফিলতি ছিল সত্যিই যদি হয়ে থাকে। এখন কোথায় হয়েছে, জায়গাটা কোথায়, সেই জায়গাটা না অন্য জায়গাটায়, সেটা আবার দেখতে হবে। কিন্তু ডালিমগাঁও হাই স্কুলের খোখো খেলা মঞ্চের সামনে, একদম মঞ্চের সামনে হয়তো খোখো খেলা হয়ে গেছে, তারপরেও ঘটনা ঘটতে পারে, হয়ে চলে গেছে সবাই, ওরা এসে হয়তো সেখানে কিছু করেছে, হয়তো আমাদের মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির বদনাম করার জন্য রাজ্যের, এখন তো বুঝতে তো পারছেন আমাদের পিছনে
সব দল, সব মিডিয়াই প্রায় ভারতবর্ষের, সব সংস্থা ভারতবর্ষের বেশিরভাগ কেন্দ্রীয় সংস্থা কিন্তু আমাদের বিরুদ্ধে লেগে গেছে। কিন্তু ওখানে দেখা গেল যে যারা দেখা যাচ্ছে ছবিতে স্পষ্টভাবে যারা খেলাধুলা করেছিল খোখো খেলার সাথে তারাই নাচানাচি করছে। সেটা দেখতে হবে আমাকে, আমি আগে দেখে নিই, তারপরে আপনাকে আমি এই নিয়ে বলবো। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরলো শুনবো। মঞ্চে জ্বলজ্বল করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি, অপরদিকে তার পাশেই কিন্তু রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি, আর সেই মঞ্চের নিচে চলছে লুঙ্গি ড্যান্স। হ্যাঁ, এমনই অবাক করা ঘটনার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে চলছে একটা বিতর্ক। এই ঘটনা কোথায় ঘটলো জানেন? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়, যেখানে আজ থেকে 2-3 দিন আগে সেখানে রাজ্য পর্যায়ের অনূর্ধ্ব 14 রাজ্য পর্যায়ে খোখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 4 দিন ব্যাপী সেখানে কিন্তু খোখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষ দিনে সন্ধ্যাবেলায় এই ঘটনা ঘটে এবং সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আর তারপর থেকে শুরু হয়েছে এই নিয়ে বিতর্ক। স্কুল কর্তৃপক্ষ জানায় যে তাদের কাছে এই ধরনের ঘটনা কোনো খবরই নেই। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে আমরা খতিয়ে দেখছি, তারপরে যা ব্যবস্থা নেওয়ার আমরা নিব। অন্যদিকে জেলার তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান রয়েছে উত্তর দিনাজপুর জেলার, শচীন সিংহ রায়, তার বক্তব্য এটা খুবই দুঃখজনক ঘটনা। একটা স্কুল প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। কারা এই ধরনের ঘটনা ঘটলো এবং কিভাবে হলো সে ব্যাপারে তারা তদন্ত করবে, তারপরে এর উপযুক্ত ব্যবস্থা তারা নেবে। উত্তর দিনাজপুর জেলা থেকে তন্ময় চক্রবর্তী, আজ তক বাংলা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মঞ্চে জ্বলজ্বল করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি, আর সেই মঞ্চের সামনেই লুঙ্গি ডান্স গানের তালে উদ্দাম নাচে মত্ত পড়ুয়ারা। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।